আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাক্য শেখাবো যেই বাক্যগুলো আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ আজকের বাক্যগুলো এতটাই স্পেশাল, যারা নতুন ইংরেজি শিখতে যাচ্ছেন তাদের জন্য। খুবই বাছাই করে দিয়েছি আজকের এই বাক্যগুলো। এই বাক্যগুলো সারাদিন কথা বলতে আপনাদের কাজে লাগবে। তাই আমি অনুরোধ করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে বাক্যগুলো শিখে নেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তুমি যা চাও আমি তাই করব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানে আই উইল ডু অর্থ আমি করব, হোয়াট এভার অর্থ যা, ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও। আই উইল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থ তুমি যা চাও আমি তাই করব। কেউ তোমাকে অনুসরণ করছে। এ বাক্যটির ইংরেজি হবে সামওয়ান ইজ ফলোয়িং ইউ। এখানে সামওয়ান অর্থ যে কোনো বা যে কেউ বা কেউ, ইজ অর্থ হয়, ফলোয়িং অর্থ অনুসরণ করছে, ইউ অর্থ তোমাকে। সামওয়ান ইজ ফলোয়িং ইউ অর্থ কেউ তোমাকে অনুসরণ করছে। আমার পথ থেকে সরে যাও। এ বাক্যটির ইংরেজি হবে গেট আউট অফ মাই ওয়ে। এখানে গেট আউট অর্থ সরে যাও, অফ মাই ওয়ে অর্থ আমার পথ থেকে। গেট আউট অফ মাই ওয়ে অর্থ আমার পথ থেকে সরে যাও। তোমরা সবাই একই রকম। এ বাক্যটির ইংরেজি হবে অল অফ ইউ আর দ্য সেম। এখানে অল অফ ইউ অর্থ তোমরা সবাই, দ্য সেম অর্থ একই রকম। অল অফ ইউ আর দ্য সেম অর্থ তোমরা সবাই একই রকম। আগে আপনার জ্ঞান ফিরে আসুক। এ বাক্যটির ইংরেজি হবে কাম টু ইউর সেন্সেস ফার্স্ট। এখানে কাম অর্থ আসা, ইউ অর্থ তোমার, সেন্সেস অর্থ জ্ঞান, ফার্স্ট অর্থ প্রথমে বা আগে। কাম টু ইউর সেন্সেস ফার্স্ট অর্থ আগে তোমার জ্ঞান ফিরে আসুক। তুমি কিছুই করনি। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডিড নট ডু এনিথিং। এখানে ইউ ডিড নট ডু অর্থ তুমি করনি, এনিথিং অর্থ কিছুই। ইউ ডিড নট ডু এনিথিং অর্থ তুমি কিছুই করনি। চলুন বড় কিছু করা যাক। এ বাক্যটির ইংরেজি হবে লেটস ডু সামথিং বিগ। এখানে লেটস ডু অর্থ চলো করা যাক, সামথিং অর্থ কিছু, বিগ অর্থ বড়। লেটস ডু সামথিং বিগ অর্থ চলুন বড় কিছু করা যাক। মানুষ সময়ের সাথে বদলায়। এ বাক্যটির ইংরেজি হবে পিপুল চেঞ্জ উইথ টাইম। এখানে পিপুল অর্থ মানুষ, চেঞ্জ অর্থ বদলানো, উইথ টাইম অর্থ সময়ের সাথে। পিপুল চেঞ্জ উইথ টাইম অর্থ মানুষ সময়ের সাথে বদলায়। আমি অন্য কাউকে ভরসা করতে পারি না। এ বাক্যটির ইংরেজি হবে আই কান্ট ট্রাস্ট এনিওয়ান এলস। এখানে আই কান্ট অর্থ আমি পারি না, ট্রাস্ট অর্থ ভরসা করা, এনিওয়ান এলস অর্থ অন্য কাউকে। আই কান্ট ট্রাস্ট এনিওয়ান এলস অর্থ আমি অন্য কাউকে ভরসা করতে পারি না। আমাকে এটা করতে বাধ্য করো না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ফোর্স মি টু ডু ইট। এখানে ডোন্ট ফোর্স মি অর্থ আমাকে বাধ্য করো না, টু ডু ইট অর্থ এটা করতে। ডোন্ট ফোর্স মি টু ডু ইট অর্থ আমাকে এটা করতে বাধ্য করো না। আমাকে ধমক দিও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট থ্রেটেন মি। এখানে ডোন্ট অর্থ নাবাচক, থ্রেটেন অর্থ ধমক দেওয়া, মি অর্থ আমাকে। ডোন্ট থ্রেটেন মি অর্থ আমাকে ধমক দিও না। তুমি সবসময় এটাই বলো। এ বাক্যটির ইংরেজি হবে ইউ অলওয়েজ সে দ্যাট। এখানে ইউ অলওয়েজ অর্থ তুমি সবসময়, সে দ্যাট অর্থ এটাই বলো। ইউ অলওয়েজ সে দ্যাট অর্থ তুমি সবসময় এটাই বলো। আমি তোমাকে কিছু ফেরত দিতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং ব্যাক। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, গিভ অর্থ দেওয়া, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু, ব্যাক অর্থ ফেরত। আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং ব্যাক অর্থ আমি তোমাকে কিছু ফেরত দিতে চাই। সে সবসময় আমার চারপাশে থাকে। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ অলওয়েজ অ্যারাউন্ড মি। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, অ্যারাউন্ড অর্থ চারপাশে, মি অর্থ আমার। হি ইজ অলওয়েজ অ্যারাউন্ড মি
অর্থ সে সবসময় আমার চারপাশে থাকে। সে আমার থেকে চোখ সরাতে পারেনি। এ বাক্যটির ইংরেজি হবে হি কুড নট টেক হিজ আইস অফ মি। হি কুড নট টেক হিজ আইস অফ মি। অর্থ সে আমার থেকে চোখ সরাতে পারেনি। এর আগে কেউ আমাকে এমনভাবে যত্ন নেয়নি। এ বাক্যটির ইংরেজি হবে নো ওয়ান হ্যাজ ইভেন টেকেন কেয়ার অফ মি লাইক দ্যাট বিফোর। নো ওয়ান হ্যাজ ইভেন টেকেন কেয়ার অফ মি লাইক দ্যাট বিফোর। অর্থ এর আগে কেউ আমাকে এমনভাবে যত্ন নেয়নি। পরিকল্পনাটি ভেস্তে যাচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে দ্য প্ল্যান ইজ গোয়িং ডাউন। এখানে দ্য প্ল্যান অর্থ পরিকল্পনাটি, ইজ অর্থ হয়, গোয়িং ডাউন অর্থ ভেস্তে যাচ্ছে। দ্য প্ল্যান ইজ গোয়িং ডাউন অর্থ পরিকল্পনাটি ভেস্তে যাচ্ছে। তিনি যে কোনো সময় আসতে পারে। এ বাক্যটির ইংরেজি হবে হি মে কাম এনি টাইম। এখানে হি অর্থ সে, মে কাম অর্থ আসতে পারে, এনি টাইম অর্থ যে কোনো সময়। হি মে কাম এনি টাইম অর্থ তিনি যে কোনো সময় আসতে পারে। তোমরা সবাই এত চুপ কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ অল সো সাইলেন্ট। হোয়াই আর ইউ অল সো সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তোমরা, অল অর্থ সবাই, সো সাইলেন্ট অর্থ এত চুপ। হোয়াই আর ইউ অল সো সাইলেন্ট অর্থ তোমরা সবাই এত চুপ কেন? আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল টেক ইউ টু মাই হাউস। এখানে আই উইল টেক অর্থ আমি নিয়ে যাব, ইউ অর্থ তোমাকে, টু মাই হাউস অর্থ আমার বাড়িতে। আই উইল টেক ইউ টু মাই হাউস অর্থ আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। তুমি কোথাও যাচ্ছ না। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আরেন্ট গোয়িং এনিহোয়ার। এখানে ইউ আরেন্ট গোয়িং অর্থ তুমি যাচ্ছ না, টু এনিহোয়ার অর্থ কোথাও। ইউ আরেন্ট গোয়িং টু এনিহোয়ার অর্থ তুমি কোথাও যাচ্ছ না। তুমি আমাকে কি দিয়েছ? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট হ্যাভ ইউ গিভেন মি। এখানে হোয়াট অর্থ কি, হ্যাভ ইউ গিভেন অর্থ তুমি দিয়েছ, মি অর্থ আমাকে। হোয়াট হ্যাভ ইউ গিভেন মি অর্থ তুমি আমাকে কি দিয়েছ? আমি তোমাকে একটা শর্তে ছেড়ে দেব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল লেট ইউ ইন আন্ডার ওয়ান কন্ডিশন। এখানে আই উইল লেট ইউ অর্থ আমি তোমাকে ছেড়ে দেব, ইন আন্ডার ওয়ান কন্ডিশন অর্থ একটা শর্তে। আই উইল লেট ইউ ইন আন্ডার ওয়ান কন্ডিশন অর্থ আমি তোমাকে একটা শর্তে ছেড়ে দেব। আপনি এটা কতবার করতে যাচ্ছেন? এ বাক্যটির ইংরেজি হবে হাউ মেনি টাইমস আর ইউ গোয়িং টু ডু দিস। এখানে হাউ মেনি টাইমস অর্থ কতবার, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছেন, টু দিস অর্থ এটা করতে। হাউ মেনি টাইমস আর ইউ গোয়িং টু ডু দিস অর্থ আপনি এটা কতবার করতে যাচ্ছেন। আপনি কি নির্দিষ্ট কিছু খুঁজছেন? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ লুকিং ফর সামথিং স্পেসিফিক। এখানে আর ইউ লুকিং অর্থ আপনি কি খুঁজছেন, সামথিং অর্থ কিছু, স্পেসিফিক অর্থ নির্দিষ্ট। আর ইউ লুকিং ফর সামথিং স্পেসিফিক অর্থ আপনি কি নির্দিষ্ট কিছু খুঁজছেন। আমরা একে অপরকে ভালো করে চিনি। এ বাক্যটির ইংরেজি হবে উই নো ইচ আদার ভেরি ওয়েল। এখানে উই নো অর্থ আমরা চিনি, ইচ আদার অর্থ একে অপরকে, ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে। উই নো ইচ আদার ভেরি ওয়েল অর্থ আমরা একে অপরকে ভালো করে চিনি। এজন্যই আমি তোমাকে এখানে ডেকেছি। এ বাক্যটির ইংরেজি হবে দ্যাটস ওয়ে আই কল্ড ইউ হেয়ার। এখানে দ্যাটস ওয়ে অর্থ এজন্যই, আই কল্ড ইউ অর্থ আমি তোমাকে ডেকেছি, হেয়ার অর্থ এখানে। দ্যাটস ওয়ে আই কল্ড ইউ হেয়ার অর্থ এজন্যই আমি তোমাকে এখানে ডেকেছি। সো গাইস, ভিডিওটা থেকে যদি আপনাদের একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।